নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, রাশিটি জেমিনাই অর্থাৎ মিথুন। মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি এবং বিশেষ করে 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর একটা মাসের সময়কাল আপনাদের ঠিক কেমন যাবে, এটি নিয়ে একটা বিস্তারিত আলোচনা আমি করব। কেমন চলছে এবং কেমন যাবে দুটো বিষয় সম্পর্কেই আমাদের একটা প্রকৃত ধারণা তৈরি করতে হবে এবং সেই ধারণাটা আমি আপনাদের সাথে নিশ্চিন্তে বা নির্বিঘ্নে আমি বলবো শেয়ার করব। দেখুন, বর্তমান পরিস্থিতিতে মিথুনের সব থেকে বড় কনসার্নিং জায়গা তিনটে। আপনি যে কোনো মিথুন রাশির জাতক জাতিকাদের সাথে কথা বলুন, তাদের সব থেকে বড় কনসার্নিং জায়গা হচ্ছে তিনটে: প্রফেশন এবং প্রফেশনাল প্রবলেম, চাকরির প্রবলেম, প্রফেশনাল জায়গাটাকে ম্যানেজ করতে পারার প্রবলেম। বারবার বারবার সেখানে জটিলতা আসছে। প্রফেশনাল লাইফের ক্ষেত্রে জটিলতা নিয়ে আপনারা প্রায়শই ভুগছেন এবং তার থেকেও বড় কথা হচ্ছে অফিস কালচার। বহু মিথুন জাস্ট সার্ভাইভ করছেন, এতটাই চাপে আছেন, এতটাই কষ্টে আছেন, সেটা হয়তো বলে বোঝাতে পারছেন না। আই এম নট ভেরি রং, আই বিলিভ বহু মিথুন রাশি জাতক জাতিকাদের এই মুহূর্তে সমস্যাটা অনেক বেশি, অনেক বেশি। প্রফেশনাল লাইফ নিয়ে বিভিন্ন রকমের টেনশন আপনার জীবনচক্রে আসছে, বারবার চেষ্টা করেও প্রফেশনাল লাইফটাকে ঠিক রাখতে পারছেন না এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মনের মধ্যে সব থেকে বড় প্রশ্ন যে প্রফেশনাল লাইফটা কবে ঠিক হবে, আদতেও ঠিক হবে কিনা। দেখুন, আমি সব প্রশ্নের উত্তর দেব। মিথুনের মতো দায়িত্বশীল রাশি কিন্তু খুব কম আছে যারা অত্যন্ত বেশি রেসপন্সিবিলিটি নিয়ে চলে। মিথুন সবসময় চেষ্টা করে বেশি রেসপন্সিবিলিটি নিয়ে চলতে। অতিরিক্ত রেসপন্সিবিলিটি নিয়ে চলার যে কম্বিনেশন, সেটা আমরা মিথুন রাশির মধ্যে দেখতে পাই। অতিরিক্ত পরিশ্রম করার মেন্টালিটি আমরা মিথুনের মধ্যে দেখতে পাই। মিথুন কিন্তু চেষ্টা করে অ্যাটলিস্ট কাজ করার, কাজটাকে বুঝিয়ে দেওয়ার। তবে বর্তমানে কর্মজীবন নিয়ে মিথুনের নানান সমস্যা। দেখুন, হট করে হয়তো হ্যাবক পরিবর্তন প্রফেশনাল লাইফে আসবে না, তবে আমি এটুকু কথা আপনাকে দিতে পারি, আজকে যারা বেঞ্চে আছেন, যারা কোনো না কোনোভাবে বেঞ্চের মধ্যেই কানেক্টেড, 2 মাস বা 1 মাস বসে আছেন বেঞ্চে, সেই জায়গায় দাঁড়িয়ে গিয়ে আজকে এত টেনশন, এত যন্ত্রণা, এত দুশ্চিন্তা, আমি সিম্পলি আপনাকে একটা কথাই বলতে চাই, এই নেগেটিভিটি থেকে আপনি বেরোতে পারবেন। বেঞ্চের থেকে আবার প্রজেক্ট পাওয়ার কম্বিনেশন আছে এবং যারা আজকে ভাবছেন যে না আর তো সম্ভব নয়, এবার নতুন অর্গানাইজেশনে যেতে হবে, আমি আপনাদের দায়িত্ব নিয়ে সেটাও বলতে চাই বা সেই কথাটিও বলছি। আপনারা যারা বর্তমানে কোনো না কোনোভাবে চাকরি পাচ্ছেন না, নতুন বিভিন্নভাবে সিভি জমা দিচ্ছেন, তারপরেও আপনার পজিটিভ জায়গাটা আসছে না, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার পজিটিভ জায়গাটা আসবে। বিভিন্নভাবে যারা সিভি জমা দিচ্ছেন তারপরেও ডেভেলপমেন্টটা আসছে না, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি তারা পজিটিভিটি পাবেন, 100% পজিটিভিটি পাবেন। কারণ নতুন চাকরি যোগ মিথুন রাশির লক্ষ্য করা যায়। আমি আপনাদের বলে দিই, আপনাদের একটা হাই চান্স রয়েছে এই মাসের মধ্যে 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বরের মধ্যে নতুন চাকরি পাওয়ার একটা হাই চান্স আছে, চেঞ্জ করার। প্রফেশনাল লাইফের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল প্রাপ্তির সম্ভাবনা আপ টু 70%। প্রফেশনাল লাইফের ক্ষেত্রে প্রায় 70% পজিটিভিটি ঘটবে বলে মনে করছি। তবে সহকর্মীদের অতিরিক্ত বিশ্বাস করে, মনের কথা এতদিন ধরে যারা বলেছেন, বারবার সহকর্মীদের বিশ্বাস করেছেন, সহকর্মীদের বিশ্বাস করে মনের কথা বলেছেন, এইবার কিন্তু আপনাদের একটু বেশি সতর্ক থাকতে হবে। কারণ যেটা হয়েছে সেটা তো একরকম হয়েছে, নতুন করে কিন্তু মনের সমস্ত কথা সহকর্মীদের সাথে বিশ্বাস করে বলা যাবে না। বহু মিথুন রাশি জাতক জাতিকাদের দেখছিলাম তারা পিআইপিতে আছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটির মাত্রা বাড়বে, নতুন অপশান পেয়ে যাবেন। অনেকে ক্যাম্পাসিংয়ে বসলেন, ভালো সুযোগ আসলো না, এটা আপনার কাছে একটা যন্ত্রণার মতো, আমি দায়িত্ব নিয়ে বলছি ভালো সুযোগ আপনার আসবেই। তবে যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, আইটি প্রফেশনে আছেন,
আইটি সলিউশনে আছেন, কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করছেন, নেটওয়ার্কিং বা ডিজিটাল মার্কেটিং এর সাথে কানেক্টেড যে কোনো আর্টিস্টিক বিষয় নিয়ে কাজ করছেন, এই সময়টা আপনার সেরার সেরা সময়। এই সময় আপনি সর্বাধিক লাভ পাবেন, সর্বাধিক ডেভেলপমেন্ট পাবেন। এই সময়ে প্রফেশনাল লাইফটা অনেকটা বেটার দিকেই যাবে। একটা কথা মনে রাখবেন, এই সময় যে যে প্রফেশনে আপনাকে সাবধানে থাকতে হবে, তার মধ্যে কমিউনিকেশন অ্যান্ড টেলিকমে যারা আছেন, ট্রেডিং এর ব্যবসায় যারা আছেন, অনলাইন ট্রেডিং যারা যুক্ত রয়েছেন, ফ্রিল্যান্সিং, রাইটিং বা ডিজাইনিং এর বিজনেসে, এবং যারা প্রকাশনার সাথে যুক্ত, পাবলিকেশনের সাথে যুক্ত, যারা কোনো রকম টিচিং প্রফেশনে আছেন, মিথুন রাশির, ট্রাভেল এজেন্সির সাথে যারা যুক্ত রয়েছেন, যারা পাবলিক রিলেশনশিপ নিয়ে কাজ করছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা কি, তাদেরকে কিন্তু বেশি সতর্কে থাকতে হবে। দেখুন, নেগেটিভ হবে এটা আমি একবারও বলিনি, তবে পজিটিভিটির মাত্রাটা তুলনামূলকভাবে মধ্যম। কিছু কিছু ক্ষেত্রে বাধা, কিছু কিছু ক্ষেত্রে ডিস্টারবেন্স, এই জায়গাগুলো প্রচুর পরিমাণে পাওয়া যেতে পারে। এই সময়ে বাধা প্রাপ্তির সম্ভাবনাটা তুলনামূলকভাবে বেশি। এই সময়ে কম হোক বেশি হোক বাধা আসতে পারে। কি কি করবেন না এই সময় আমি বলে দিই। বড় কোনো ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, বড় কোনো ভারী শিল্পের ব্যবসা, যন্ত্রপাতির ব্যবসায় হুট করে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। কোনো না কোনো টেকনিক্যাল সমস্যা তৈরি হতে পারে। অর্থভাগ্যে মিথুনের এ মাসটা ভালো। আমি বারবার বলছিলাম প্রফেশনাল চেঞ্জ, এবং এই যে চেঞ্জটা হবে সেটা আপনার লাভদায়কই হবে। ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বাড়বে, অর্থনৈতিক ডেভেলপমেন্টটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনলাইন কেনাকাটা বা শখের বশে খরচের গতিও অনেকটা বাড়তে পারে, তাই খরচে লাগাম দেওয়াটা অনেক জরুরি। যদি কারোর কাছে আপনার টাকা আটকে থাকে, যদি পেমেন্ট আটকে থাকে, তবে 25 থেকে সেপ্টেম্বরের 5 তারিখের মধ্যে কথা বলুন। টাকা আদায় করার একটা ভালো সম্ভাবনা আছে এই সময়। 65 থেকে 70% চান্স আছে আপনার আটকে থাকা টাকাগুলো আসার। পুরনো কোনো আইনি জটিলতা থেকে আপনি বেরোতে পারবেন, পুরনো কোনো আইনি ঝামেলা থেকে আপনি বেরোতে পারবেন। তবে রিলেশনশিপটাকে কিন্তু মেনটেন করতে হবে। সম্পর্কে থার্ড পার্টি রিলেটেড কোনো প্রবলেম, এগুলো আসার একটা হাই প্রবাবিলিটি আছে বা সম্ভাবনা আছে। সম্পর্কে থার্ড পার্টি রিলেশনশিপ নিয়ে ভোগান্তির একটা বড় সম্ভাবনা আছে। এই সম্পর্কের জায়গাটাকে ঠিকঠাক রাখার দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজের। সম্পর্কের জায়গাটাকে ঠিকঠাক রাখতে হবে, তবে সম্পর্কের ক্ষেত্রে সচেতন থাকতে হবে, কোনো না কোনো সমস্যা সম্পর্কের ক্ষেত্রে আসতে পারে। তাই এই জায়গাটাকে সেফলি দেখুন। দেখুন, 3টি নক্ষত্র মিথুনের, নক্ষত্র মৃগশিরা, নক্ষত্র আদ্রা, নক্ষত্র পুনর্বসু। মৃগশিরায় যাদের জন্ম তাদের প্রত্যেকের দেবগণ। স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ নজর রাখতে বলবো। পিতামাতার স্বাস্থ্যের ক্ষেত্রেও বিশেষ নজর রাখতে হবে। এই সময়ে কোনো না কোনোভাবে অ্যালার্জি, পেটের প্রবলেম, এই প্রবলেমগুলো অনেকটাই এনহ্যান্স করতে পারে, এই প্রবলেমগুলো বাড়তে পারে। যে কোনো ধরনের হাড়ের সমস্যায় যদি আপনার প্যারেন্টস ভুগে থাকেন, সেই জায়গাটাকে মেনটেন করতে হবে। ভালো ডক্টর কনসালটেশন সে বিষয়ে আপনি করতে পারেন। শিক্ষার্থীদের এই সময়ে একটু বেশি এক্সট্রা কেয়ার দিতে হবে, বিশেষ করে যারা এন্ট্রান্স এক্সামিনেশন দিতে চাইছেন, বিশেষ করে যারা একটু বিদেশ যেতে চাইছেন, নেট সেট বিভিন্ন রকম এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের কিন্তু একটু বেশি সচেতন থাকার পরামর্শ দেব। আমি আপনাদের একটা কথা জানিয়ে দিই, মৃগশিরার ম্যারেজ লাইফ নিয়ে বা ম্যারেজ হওয়া নিয়ে বা ম্যারেজ বিষয়টা নিয়ে আপনারা অনেকেই কার্যত চিন্তিত। তাহলে যে সমস্ত মৃগশিরা ম্যারেজ নিয়ে চিন্তিত, যে সমস্ত মৃগশিরা ম্যারেজ নিয়ে একটা ডিস্টারবেন্সের মধ্যে আছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধি করতে হবে। মৃগশিরা নক্ষত্রের এই ম্যারেজ রিলেটেড বিষয়টা নিয়ে একটু বেশি কনসার্ন হতে হবে। নক্ষত্র আদ্রার ক্ষেত্রে বলবো, অনেকে বিজনেস শুরু করেছেন, অ্যান্ড বিজনেস শুরু করার পর তাদের ডিস্টারবেন্সটা কিন্তু এখনো মিটছে না। তো যে সমস্ত আদ্রা নক্ষত্রের বিজনেস রিলেটেড প্রবলেম, বিজনেস রিলেটেড ইস্যুস, তারা একটু সময় দিলে আমার মনে হয় বিজনেসের জায়গাটা পজিটিভ দিকে যাবে। আদ্রা নক্ষত্রের বিজনেস রিলেটেড সলিউশন হওয়ার বা সমাধান হওয়ার যোগটা দেখা যায়। আদ্রা নক্ষত্রের পিতামাতার জায়গাটা পজিটিভ দিকে যাবে বলে মনে করছি। আদ্রা নক্ষত্রের অত্যন্ত ডেভেলপমেন্ট হবে
বিজনেস রিলেটেড ম্যাটারে এটা দায়িত্ব নিয়ে বলতে পারে। অন্তত যাদের লস হয়েছে এবং হিউজ লস, মাঝে আদ্রা নক্ষত্রের বিজনেসের জায়গাটা এতটাই নেগেটিভ ছিল, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবং এই জায়গাটা এবার কিন্তু আপনাদের ধীরে 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 অনেকটাই স্বচ্ছন্দে আসবে, অনেকটাই পজিটিভ দিকে আসবে। আদ্রার বিজনেসে পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বাড়বে বলে মনে করতে পারছি। তবে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের রিলেশনশিপ যেটা ভেঙে গেছে, যেটা ক্ষয় হয়ে গেছে, যেটা নষ্ট হয়ে গেছে, এটা হট করে পজিটিভ হয়ে যাবে বলে আমি কিন্তু মনে করছি না। আদ্রা নক্ষত্রের বিজনেসটা একরকম ঠিক আছে, কিন্তু সম্পর্কের জায়গাটা যেটা অন্তত ভেঙে গেছে, যে সম্পর্কটা অন্তত এখন আর এক্সিস্ট করছে না, বা যে সম্পর্ক নিয়ে এখন আপনিও অতটা বেশি চিন্তিত নন, সেটা পুরোপুরি ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না। মানে এটা একটা বড় কনসার্নিং ফ্যাক্ট। আদ্রা নক্ষত্রের সন্তান ভাগ্য ভালো, সন্তান নিয়ে পজিটিভ কিছু এক্সপেকটেশন, পজিটিভ কিছু আশা রাখতে পারেন। নক্ষত্র যাদের পুনর্বসুর টাইমিংটা ভালো, স্বাস্থ্যের দিক থেকে ইমপ্রুভমেন্ট হবে, সংসার ইমপ্রুভমেন্ট হবে। পুনর্বসুর কিছু টাকা পয়সা নিয়ে প্রবলেম ছিল, ঋণের একটা সমস্যা ছিল, ঋণ বা টাকা পয়সা রিলেটেড সমস্যাটা পুনর্বসুর অনেকটা মিনিমাইজ হবে। টাকা বা অর্থ নিয়ে পুনর্বসুর অতটা অসুবিধা হওয়ার কথা নয়, টাকা বা অর্থ নিয়ে পুনর্বসু অতটাও জটিলতা পাবেন বলে মনে করছি না। পুনর্বসুর একটা বড় স্ট্রেস হচ্ছে ফিনান্সিয়াল ছিল, সেটা ঠিক হয়ে যাচ্ছে। একটা বড় স্ট্রেস ছিল ফ্যামিলি, সেটা ঠিক হয়ে যাচ্ছে। নতুন কোনো এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে বলে মনে করতে পারছি। এডুকেশনাল দিক থেকে অনেকটাই গ্রোথ পাবেন আপনারা, এটুকু বলতে পারি। এডুকেশনাল দিক থেকে অনেকটা সাকসেস পাবেন আপনারা, 100% সাকসেস পাবেন। এডুকেশনাল দিক থেকে অনেকটাই সাকসেস পাবেন আপনারা, এটা আমি খুব কনফার্মলি আপনাদের বলতে পারি। পুনর্বসুর অনেকেই তো টিচার, অনেকেরই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা, দেবগণের জাতক জাতিকারা, তারা কিন্তু এডুকেটর। তো যারা টিচার আছেন, এডুকেটর আছেন, তাদের টাইমিংটা নিঃসন্দেহে ভালো। এডুকেশন রিলেটেড, টিচিং রিলেটেড ম্যাটারে সাকসেস রেটটা অনেকটা বাড়তে পারে, এবং এটা কনফার্মলি বাড়বে। হ্যাঁ, আমি একটা কথা আপনাদের জানিয়ে দিই, পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে আপনারা যারা বিদেশ যাওয়ার একটা পরিকল্পনা করেছেন, বিদেশ যাওয়ার একটা চিন্তা ভাবনা করেছেন, তাদের জন্য সময়টা ভালো। পরিকল্পনা করলে এই বিষয়েও সাকসেস আপনার আসতে পারে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য থাকলে আমাকে জানাবেন। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।